বক্স অফিসে অ্যাডভান্স বুকিংয়ের যা যা রেকর্ড ছিল সব ভেঙে দিয়েছে অক্ষয় কুমারের সার্ফিরা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এই ছবিটা রেকর্ড ব্রেকিং অ্যাডভান্স বুকিং করেছে। হ্যাঁ, উল্টো দিক থেকে এই ছবিটা যখন ট্রেলার আনলো তখন রেকর্ড পরিমাণে ভিউজ আনলো, এবং সেই সময় চারিপাশে যেরকম ধরনের কথা ছড়ালো যে এরকম ভিউজ, এরকম ভিউয়ারশিপ ছবির ট্রেলারের, তো এই ছবিটা ভাবুন ওপেনিং ডেতে কীরকম কী কালেকশন করবে। আরে ট্রেলারের ভিউজ দিয়ে সিনেমার জাজ, সিনেমার ওপেনিং ডের কালেকশন বলা যায় না। কালকির ট্রেলারের ভিউজ কিন্তু ভীষণ ভালো, রেকর্ড ব্রেকিং ছিল না, কিন্তু ছবিটার জন্য লোকে এক্সাইটেড ছিল, সার্ফিরার জন্য লোকে এক্সাইটেড। এই ছবিটা নিজের ডে ওয়ানে যে নাম্বারটা আনবে সেটা হয়তো অক্ষয় কুমারের লাস্ট ডিজাস্টার সেলফি বা ফ্লপ ছবি মিশন রানীগঞ্জ তার থেকেও খারাপ হবে। জাস্ট ভাবুন অক্ষয় কুমার নিজের কেরিয়ারটাকে, নিজের জায়গাটাকে কোথায় নিয়ে আসলো। এবং যদি আপনাদেরকে বলি যে একদম নিউ কামারদের ছবি যে অ্যাডভান্স বুকিং করে তার থেকেও খারাপ জায়গাতে রয়েছে সার্ফিরা, আপনারা কি বিশ্বাস করবেন? কয়েকদিন আগে একটা সিনেমা এসেছিল ইশক উইশক রিবাউন্ড, আপনারা অনেকেই সেই ছবিটা এসছে গেছে, সেটা নিয়ে খুব একটা বদার্ড নন। আমি যদি বলি সেই ছবিটা মাল্টিপ্লেক্স চেনে ডে ওয়ানে যে কালেকশন করেছে সেই কালেকশনও করতে পারবে না সার্ফিরা, আপনারা কি বিশ্বাস করবেন? হ্যাঁ তাই, সার্ফিরা আজ দুপুর অবধি অ্যাডভান্স বুকিং করেছে পিভিআর মাল্টিপ্লেক্স, সিনেপলিস চেন, এই তিনটে চেন মিলিয়ে কত টাকার জানেন? কত টিকিটের জানেন? 1800 টিকিট। যেখানে লাখে পৌঁছে যায় সেখানে 1800 টিকিট। অপরদিকে যদি আমরা মিশন রানীগঞ্জ এবং সেলফির টিকিট সেল দেখি, মিশন রানীগঞ্জ 6600 টিকিট সেল করেছিল এবং সেলফি 8200 টিকিট সেল করেছিল মাল্টিপ্লেক্স চেনে। সেখানে তার অর্ধেক জায়গাতেও যেতে পারেনি এখনও সার্ফিরা। তো অক্ষয় কুমার যে কম্পিটিশনটায় আছে সেটা হচ্ছে অক্ষয় কুমারের কোন ছবি সব থেকে কম অ্যাডভান্স বুকিং করে সব থেকে লোয়েস্ট নাম্বার নিয়ে ডে ওয়ানের কালেকশন করতে পারে। যদিও এক্সিবিটাররা মনে করছে এই ছবিটা মানে সার্ফিরা তার লাস্ট ডিজাস্টার সেলফি এবং মিশন রানীগঞ্জের থেকে বেটার ওপেনিং আনতে পারে, এবং এই ছবিটা যেহেতু এত ভালো হয়েছে স্ট্রং ওয়ার্ড অফ মাউথের জন্য এই ছবিটা ডে বাই ডে খুব ভালো কালেকশন করবে। এবার সেটা তো সময় বলবে সেটা হয় কি না, তবে ডে ওয়ান এরকম 0 থেকে শুরু করে ডে ওয়াইজ কালেকশন কতটাই বা জাম্প নেবে এবং ছবিটা বক্স অফিসে কী এমন করবে যেখানে অডিয়েন্সের কাছে অরিজিনাল ছবিটা অ্যাভেলেবেল রয়েছে। আমি জানি এই ছবিতে অক্ষয় কুমারের পারফরমেন্স দারুণ হবে, অক্ষয় কুমার খুব ভালো কাজ করবে, ফাটিয়ে কাজ করবে, তবে লোকে অরিজিনাল দেখে নিয়েছে এবং লোকে ভালো পারফরমেন্স যদি শুধু দেখতো তাহলে অরিজিনাল ছবি চান্দু চ্যাম্পিয়নও ছিল, বাট লোকে এই ছবিটার জন্য বিন্দুমাত্র এক্সাইটেড নয়। অপরদিকে যদি আমরা ইন্ডিয়ান ট্যুরের কথা বলি, এই ছবিটাও আগামীকাল মুক্তি পাবে। তো এই ছবিটার প্রি সেলস খুবই ধীম গতিতে চলছিল, কিন্তু সাডেনলি এই ছবিটার বুকিং একটা ম্যাসিভ জাম্প আসে, প্রায় 150% জাম্প আসে এই ছবিটার অ্যাডভান্স বুকিংয়ে। ছবিটার এই কালেকশানে 4,45,00,000 থেকে জাম্প যা আসে সেটা এখন ওভারঅল অল ল্যাঙ্গুয়েজে যে প্রি সেলসটা দাঁড় করিয়েছে সেটা 11,23,00,000 টাকার। এবং ইন্ডিয়ান টু যেহেতু ডিউরেশন ওয়াইজ বড় ছবি, 3 ঘন্টার ছবি, সেই কারণে এই ছবিটা প্রচুর পরিমাণে শো পেয়েছে এমন নয়। এই ছবিটার ফার্স্ট হাফ 1 ঘন্টা 34 মিনিটের, সেকেন্ড হাফ 1 ঘন্টা 25 মিনিটের। তো এবার দেখার ইন্ডিয়ান টু সার্ফিরাকে কত বড় মার্জিনে হারায়। তো এই ছিল আজকাল লেটেস্ট আপডেট, যেখানে আমরা এই দুটো ছবির অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বললাম। তোমাদের এতে কী অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।